নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের বছরের মতো এবারেও জন্মাষ্টমীতে ছোট্ট করে আয়োজন করলাম। আমরা হিন্দুরা প্রত্যেক বছর জন্মাষ্টমীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। 2024-এর 26শে আগস্ট সোমবার পালিত হলো কৃষ্ণ জন্মাষ্টমী। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। রোহিণী হলেন চন্দ্রদেবের স্ত্রী। তার সঙ্গে অষ্টমী তিথি আদিশক্তির প্রতীক। এই কারণে শ্রীকৃষ্ণ হলেন শক্তিস্বরূপ ও পরমব্রহ্ম। তার মধ্যেই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের অবস্থান। তিনি কিন্তু মধ্যরাতে আবির্ভূত হন, কারণ সেই চাঁদ গোটা বিশ্বকে তার কিরণে উজ্জ্বল করে। সেই কারণে আকাশের চাঁদ দেখার পরেই জন্মাষ্টমীর উপবাস পালন করার রীতি রয়েছে। তো আজ যেহেতু সোমবার, আজ সন্ধেবেলায় আমরা জন্মাষ্টমী পালন করব। তাই একদম ভোর ভোর আমরা উঠে পড়েছি ঘুম থেকে। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে স্নান করে এবার লেগে পড়েছি তালের বড়া প্রস্তুতির জন্য। যেহেতু সমস্তটা একা হাতেই করব, ওর জন্য আমার বড় লেগে পড়েছে আমার সাথে কাজে সহায়তা করার জন্য। দেখো ও কি সুন্দর তাল ছাড়িয়ে তাল ঘষেও দিচ্ছে, আর তালের পাল্পগুলো কি সুন্দর পড়ছে। জন্মাষ্টমীর আগের দিনই বাজার থেকে তাল কিনে এনেছি, কারণ জন্মাষ্টমী তো তালের বড়া ছাড়া একদম অসম্পূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ বা গোপাল যাই বলো না কেন, তালের বড়া খেতেই কিন্তু খুব ভালোবাসে, ওই জন্য তালের বড়া তো করতেই হবে। আমরা এই নিয়ে 2 বছর তালের বড়া করছি। আগের বছরও তালের বড়া করা হয়েছিল, তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো এবারেও তার অন্যথা হয়নি। আমরা তালের বড়া প্রস্তুত করতে লেগে পড়েছি। এখানে ব্যাটার তৈরি করে দেখো তালের বড়া এরকমভাবে দিচ্ছি তেলের মধ্যে, আর কি সুন্দর ডুমো ডুমো করে ফুলে উঠছে। সত্যি বলতে প্রথমে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ এই নিয়ে 2বার যেহেতু করছি আর অত আমরা অবগত নই তালের বড়া করার জন্য। তো ইউটিউবেই অনেক ভিডিও দেখে তারপর ফাইনালি আমরা তালের বড়া করতে পেরেছি, আর খুব সুন্দরভাবে তালের বড়াগুলো নেমেওছে। দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা তালের বড়া। একদিকে তালের বড়াগুলো ভাজছিলাম আর আরেক দিকে পায়েসও চাপিয়ে দিয়েছি। গোপালের জন্মদিন আর পায়েস হবে না সেটা তো হয় না, কারণ জন্মদিনে পায়েস তো একদম ম্যান্ডেটরি। মালপোয়া, পায়েস আর তালের বড়া আমি সকালবেলায় করে ফেলার চেষ্টা করেছি, কারণ দুপুরবেলা আরও অনেক রান্না রয়েছে, আর যেহেতু সব একা হাতেই করতে হবে, ওর জন্য সবটা একা হাতে করার একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো তালের বড়া, মালপোয়া আর পায়েস করে আমি আরেকবার স্নান করে নিয়েছি। এখন গোপালকে অভিষেক করাবো। এখন দুপুর 12টা মতো বাজে, আর দেখো আমি এখানে স্নান করে চলেও এসেছি, আর এদিকে আমি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার গোপালের সুন্দর করে অভিষেকটা করে নেব। গোপালের অভিষেকের জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, ঘি, মধু, চিনি, গঙ্গা জল দিয়ে একটা মিশ্রণ, যেটা দিয়ে এখন গোপালের সুন্দর করে অভিষেকটা করে নেব। আর তোমরাও এই দৃশ্যের সাক্ষী থাকো। গোপালের অভিষেক করানোর পরে আবার একটু গঙ্গা জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দিলাম।
এবারে গোপালকে নতুন বস্ত্র পরিয়ে সিংহাসনে বসিয়ে দেব। আর এদিকে আমার বর দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। অবশ্য এখানে ফুলের দাম অনেকটা বেশি ছিল আর ফুল পাওয়াও যাচ্ছিল না, তাই যতটুকু পেয়েছি ততটুকুই নিয়ে এসেছি। আর আমাদের গাছের ফুল তো ছিলই, সেই দিয়ে খুব সুন্দর করে ছোটোর মধ্যে আমরা সাজিয়ে নিয়েছি। গোপালের অভিষেক আর গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। ছোট গোপালেরই আমরা অভিষেক করি আর বড় গোপালকে এমনি রেখে দিয়েছি। তো সাজানো তো একদম কমপ্লিট। তো দুপুরবেলা খেতেও দিয়ে দিয়েছি, দেখতেই পেলে লাড্ডু দিয়ে ভোগ দিয়েছি। এরপরে দুপুরের রান্নার প্রস্তুতি পর্ব শুরু করলাম। নিজের সাধ্যমতো গোপালকে ভোগ দেওয়ার চেষ্টা করেছি, তো সেই অনুযায়ী সাজিয়েছি আমি। প্রথমে এখানে আলুর দম বানিয়ে নিচ্ছি, এরপরে করব ফ্রাইড রাইস, আর ওদিকে 5 রকমের ভাজা করে নিয়েছি। পরে তোমরা দেখতেই পাবে যে গোপালের ভোগে কি কি দিয়েছি। তো এখানে আলুর দমটা হচ্ছে, সময়ের মধ্যে যে করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মালপোয়া কটা আগেও ভেজে রেখেছিলাম, এখনও কটা ভেজে নিচ্ছি, কারণ প্রসাদে তো দিতে হবে, যারা যারা আসবে প্রসাদ নিতে তাদেরকে দিতে হবে। তো ওর জন্য এখানে আর কটা মালপোয়া ভেজে নিচ্ছি। তো মালপোয়াও খুব সুন্দরভাবে ফুলেছিল। চিনির শিরাতে পরে আমি ডুবিয়েছিলাম, ভেবেছিলাম প্রথমে শুকনো মালপোয়া করব, তারপর ভাবলাম যে কটা শুকনো মালপোয়া রাখি আর কটা চিনির শিরাতে ভেজাই। আর দেখো এখানে মালপোয়াগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না? সবই গোপালের মহিমা। সত্যি কথা বলতে প্রত্যেকবারই গোপালের জন্য যা ভোগ রান্না করা হয় খেতে তার অপূর্ব স্বাদ হয়। তো আস্তে আস্তে আমি এখানে সব রান্না শেষ করি। তো চলো দেখা হচ্ছে সন্ধেবেলা গোপালের পুজোর সময়ে। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। তোমাদের শুভ জন্মাষ্টমীতে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। গোপাল বা কৃষ্ণ তোমাদেরকে সবাইকে ভালো রাখুক, তোমাদের সবার মঙ্গল করুক। তো আজকে সবার বাড়িতেই যেহেতু জন্মাষ্টমী, আমাদের বাড়িতেও ছোটো করে যেরকম পেরেছি, মানে যেমন পেরেছি সেরকমভাবে আমরা জন্মাষ্টমী পালন করেছি। ছোটো করে আগে জন্মাষ্টমী পালন করেছি, আগের বছর আমি জন্মাষ্টমী পালন করেছিলাম, তোমরা সেই ভিডিও অলরেডি দেখে ফেলেছো। আর না দেখে থাকলেও চট করে দেখে আসতে পারো, আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে গোপালের জন্মদিনে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আগেরবারও অনেক কিছু রান্না করেছিলাম। তো আগে দেখো যে গোপালকে দুপুরবেলায় তো এমনিও লাড্ডু দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমার বর সাজিয়েছে, এটা এরকমভাবে বর সাজিয়েছে। আমি আজকে সারা দুপুর রান্না করেছি। তো কী কী রান্না করেছি সেটাই তোমাদেরকে চলো দেখাই। এখানে সব সাজিয়ে রেখেছি ফুল, আর এখানে তোমার তরকারি সবই এখানেই রেখে দিয়েছি। আর আলাদা করেও বাটিতে করে রেখেছি, সেটা তোমাদেরকে এক এক করে চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে গোপালের থালা। এখানে দেখো ফ্রাইড রাইস, আর এখানে ভাজা রয়েছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এটা পটল ভাজা আর আলু ভাজা। আর এখানে আমি দুটো তালের বড়া দিয়ে দিচ্ছি। তালের বড়া দিয়ে দিচ্ছি কারণ গোপাল তালের বড়া খেতে যেহেতু ভালোবাসে ওর জন্য। তো এই হচ্ছে গোপালের থালা। আর এখানে এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে দুধ পনির, এটা হচ্ছে মালপোয়া, আর এটা হচ্ছে পায়েস, যেটা গোপাল খেতে খুব ভালোবাসে। আর এই দেখো চামচ, এই চামচে করে গোপাল পায়েস খাবে। এখানে রয়েছে 5 রকমের মিষ্টি। মিষ্টিটা কোথায় দেবো সেটাই ভাবছি। এখানে 5 রকমের মিষ্টি রয়েছে। আর হচ্ছে এই যে হচ্ছে ফলটা আমি এখানে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে গোপালের আজকে ভোগ। আর ক্যাডবেরি তো দিয়েই দিয়েছি দুপুরবেলা।
আর ইনি হচ্ছেন আমাদের গুরুদেব সীতারাম ওঙ্কারনাথ। তো চলো এবারে পুজোটা করে নিই। গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছি। আমার বর যেভাবে ভিডিও করছে, আমার যাই হোক ভোগ নিবেদন করে দিয়েছি। এবার চলো পুজোটা করে নিই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানম যেন শলাকয়া চক্ষুরমিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি বলে আমার রাধা প্রেম অবসানের জন্য আসবে ফিরিয়া এত বলি তোমার অবস্থা মথুরা উদ্দেশ্যে হরিনারায়ণ। খুব সুন্দরভাবে গোপালের পুজো সম্পন্ন করলাম। আর পুজো দিতে দিতে আমার ননদের মেয়ে, তারপর ননদের বড়ও চলে এসেছে। ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। আগের বছরও জানো তো ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আসতে পারিনি। আগের বছর প্রচুর বৃষ্টি হয়েছিল ওর জন্য, তো এবারে ওই সময় বৃষ্টি হয়নি, ওর জন্য ওরা আসতে পেরেছে আর আমরা খুবই খুশি হয়েছি। তো এরপর একটা বড় দায়িত্ব রয়েছে যে প্রসাদ দিতে হবে সবাইকে গুছিয়ে গেছি। তো চলো দেখতে থাকো।
দেখো, এ হচ্ছে আমার ননদের মেয়ে, আর এদিকে ননদ বসে, আর ইনি হচ্ছে আমার ননদের বর। তোমরা যারা অনেকেই বলো যে আমার শ্বশুরবাড়ি কাউকে দেখতে পাও না, তো দেখো ওরা বেশি আসে না আর আমাদেরও যাওয়া হয় না, ওই জন্য তোমরা দেখতে পাও না। তো আজকে দেখে নিলে আমার ননদ, ননদের মেয়ে আর ননদের বরকে। আর এখানে দেখো আমার বড় রয়েছে, হাই করে দিচ্ছে তোমাদের সবাইকে। সত্যি কথা বলতে ও না থাকলে আজকের এত সুন্দর করে যে পুজোর আয়োজন করতে পেরেছি সেটা করতেই পারতাম না। ওর অনেক অবদান রয়েছে এই পুজোর ক্ষেত্রে, দেখতেই পেলে সকাল থেকে অনেকটা হেল্প করেছে ও, অনেক অনেক কাজ করে দিয়েছে, আমার অনেকটা কাজ হালকা হয়ে গেছে ওর জন্য শুধুমাত্র। 2024-এর এই জন্মাষ্টমী এইভাবেই আমরা ছোটোখাটো করে পালন করলাম, আর এই আশা রাখলাম যাতে পরের বছরও এইভাবেই আরও বড় করে জন্মাষ্টমী পালন করতে পারি। জন্মাষ্টমীতে গোপালের কাছে এই প্রার্থনাই করি, তোমরা যাতে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর তোমাদের সকল মনের ইচ্ছা যেন গোপাল খুব শীঘ্রই পূরণ করে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।